হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই পৃথিবীর মাঝে একমাত্র দেশ যে দেশকে মোটরসাইকেলের দেশ বলা হয়। সবথেকে মজার বিষয় হলো কি, সুন্দরী এবং যুবতী মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে মোটরসাইকেল চালায়। আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সুন্দর পৃথিবীতে একাধারে যেমন সুন্দর সুন্দর দেশ রয়েছে, তেমনই সুন্দর সুন্দর স্থানও রয়েছে। টেকতুলির আজকের পর্বে জানবো আমরা কম্বোডিয়া সম্পর্কে। তবে কম্বোডিয়ার সকল অজানা তথ্য ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ কম্বোডিয়া, যে দেশকে মুসলিমরা প্রায় 200 বছর শাসন করেছিল। 2018 সালে ইসলামিক সহযোগী প্রতিষ্ঠান OIC এর মহাসচিব আয়াত আমিন কম্বোডিয়াকে মুসলিম সহ অবস্থানের বাতিঘর বলে অভিহিত করেন। কম্বোডিয়া বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও মুসলিমদের জন্য সরকারি খরচে বিনা পয়সায় হজ পালনের ব্যবস্থা করা হয়। স্বচ্ছ পাহাড় ও নীল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এশিয়ার একমাত্র সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। ভিয়েতনাম ও থাইল্যান্ডের মধ্যবর্তী অংশে অবস্থিত কম্বোডিয়া। দেশটির আয়তন হল 1,81,035 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম নমপেন। নমপেন শহরটি তেমন একটি বড় শহর না। সাংবিধানিক দিক দিয়ে কম্বোডিয়া একটি বৌদ্ধ ধর্ম অনুসারী দেশ। দেশটিতে মোট জনসংখ্যার 97% মানুষ বৌদ্ধ। তবে ইসলাম হলো দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটিতে মুসলিমের সংখ্যা রয়েছে 7,83,400 মতো। তবে দেশটিতে মুসলিমের সংখ্যা কম হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে দ্রুত হারে মুসলিমের সংখ্যা বেড়ে চলেছে কম্বোডিয়াতে। দেশটির রাজধানী নমপেন শহরে 10 থেকে 12টি বড় বড় মসজিদ রয়েছে। আর পুরো কম্বোডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 1022টিরও বেশি মসজিদ। 1953 সালে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির রাস্তাঘাটগুলো ঠিক আমাদের দেশের মতোই, কিন্তু আমাদের দেশে যেমন রাস্তাঘাটে যানজট লেগেই থাকে, সেই দেশে যানজট নেই বললেই চলে। কম্বোডিয়ার মানুষগুলো খুব সাদামাটা ধরনের এবং খুব বন্ধুসুলভ। যে কোনো অপরিচিত লোক দেখলেই তাকে খুব সহজেই বন্ধু বানিয়ে নেয়। কম্বোডিয়ানদের একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি প্রশংসনীয়। প্রশংসা না করলে বড় একটি ভুল হবে, কারণ তারা বেশি রাত জাগে না। রাত 9টা থেকে 10টার মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে, আবার বেশ সকালেই জেগে কাজের সন্ধানে বের হয়। সবথেকে মজার বিষয় হলো কম্বোডিয়াতে পুরুষেরা বাড়ির কাজ সামলায়। বিশ্বের সবথেকে বেশি মোটরসাইকেল রয়েছে এই কম্বোডিয়াতে। সবথেকে অবাক করার বিষয় হলো কম্বোডিয়াতে যে সকল মানুষ মোটরসাইকেল চালায় তার মধ্যে অধিকাংশই সুন্দরী যুবতী মেয়ে। আমাদের দেশে যেমন একটি মেয়ে মোটরসাইকেল চালালে তাকে ইফটিজিংয়ের শিকার হতে হয়, কিন্তু কম্বোডিয়াতে সবটাই উল্টো। কম্বোডিয়া সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আর পরবর্তী কোন দেশের ভিডিও দেখতে চান অবশ্যই মতামত জানিয়ে যাবেন।